তাকে মামুন মামুন বলা হচ্ছে, তুই করে বলা হচ্ছে, কত বড় স্পর্ধা। একজন আল্লামা মামুনুল হক একদিনে তৈরি হয় না, এর ভার বোঝেন আপনারা। আমরা মিডিয়াতে দেখেছি একজন জনপ্রতিনিধি যিনি অত্যন্ত সভ্য ফ্যামিলির ছেলে, শিক্ষিত ছেলে, তিনি আরেকজন প্রতিনিধিকে তুই তোকারি করেন। এটা কোন ধরনের, আপনারা পেরেছেন সেটা কন্ট্রোল করতে? একজন আল্লামা মামুনুল হক একদিনে তৈরি হয় না, এর ভার বোঝেন আপনারা। তাকে মামুন মামুন বলা হচ্ছে, তুই করে বলা হচ্ছে, কত বড় স্পর্ধা। আমি স্টার বলতে দিচ্ছে না বলে আমি বলছি, আমার ক্ষোভ রয়েছে, বলতে দিতে হবে, আমাকে বলতে দিতে হবে। দেখছেন অবস্থা, দেখছেন, দেখেন। আপনি ভাই প্লিজ একটু শেষ করেন, শেষ করেন না। আপনি এই পরিস্থিতি বলেন প্লিজ, আপনি বসেন, প্লিজ বসেন, আপনি শেষ করেন, আপনি বলছেন বসেন না, প্লিজ আপনি বসেন না, বসেন, আপনি শেষ করেন, আপনি বসেন না, প্লিজ আপনারা বসেন, শেষ করতে দেন আমাদের, বসেন আপনারা, প্লিজ বসেন, আমাদের প্রার্থী আছে, প্লিজ প্লিজ আপনারা বসেন, প্লিজ আপনারা বসেন, বসেন। এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে, এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে, প্লিজ আপনারা বসেন, প্লিজ শেষ করতে দেন, শেষ পর্যায়ে তো, শেষ পর্যায়ে, প্লিজ আপনারা বসেন, প্লিজ বসেন, আপনারা বসেন, দাঁড়ান, একটু দাঁড়ান, লোকটাকে বসতে দেন না। আমরা বক্তব্য তো আমরা শুনেছি, পেপারের জিনিস আসছে সেটাও দেখেছে, আমরা শুনেছি, দয়া করে আপনি শেষ করে দেন, আপনি ধন্যবাদ দিয়ে শেষ করে দেন, দয়া করে ধন্যবাদ দিয়ে শেষ করে দেন। সভাপতি শেষ করেছি, শেষ কথা। আমাদের এখানে আমি সহ 9 জন প্রার্থী হয়েছে। আমি ববি হাসান ভাই রয়েছেন এখানে, সম্মানিত ববি হাসান ভাই, আমি তাকে পছন্দ করি। মামুনুল ভাই রয়েছে, মিজান ভাই রয়েছেন, আমি সবার নাম বলতে পারছি না, মনিয়াপু আছে। আমি একটু প্রস্তাব রাখবো আপনাদের কাছে যে আমরা 9 জন প্রার্থী আমরা মুখোমুখি বসে আসলে মোহাম্মদপুরের সমস্যা নিয়ে কথা বলতে পারি, এটা আপনাদেরকে অনুরোধ করছি আমি। আর অবশ্যই মোহাম্মদপুরের উন্নয়নের জন্য কাজ করেন। মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা নাটক, মিথ্যা গল্প, এগুলো মোহাম্মদপুরবাসী সহ্য করে না। থ্যাংক ইউ। যে পর্যায়ে আপনারা, আমরা শেষ পর্যায়ে আমাদের প্রোগ্রাম, আমরা এখানে ডায়াসে এসে আপনার প্রতিশ্রুতিটা আপনি বলবেন। এখানে এমন কোনো আমরা বক্তব্য দিব না যাতে যে আমাদের এখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। আমরা এখানে সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে শুরু করেছি, আশা করি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা শেষ করতে চাই। আপনারা যদি মনে করেন আমাদেরকে ছাড়াও আপনারা 9 জন প্রার্থী আলাদা বসে কথা বলতে পারেন, সেটা আরও ভালো। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া, রিটার্নিং অফিসার ছাড়া নিজেরাই বসতে পারলে এটা তো আরও বেটার। এটা আপনাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো, ইলেকশন কমিশনের জন্য ভালো, দেশের জন্য ভালো। এ পর্যায়ে